ব্যস্ত। মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআনে কারীমের মধ্যে বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর, একটু জোরে জোরে নারে তাকবীর। বলছিলাম বন্ধু আমার, মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন পৃথিবীর বুকে সব থেকে সৌভাগ্যবান বান্দা কারা, মানে হাসরের বুকে সব থেকে ভালো বান্দা কারা। পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহর হুকুমকে মেনে চলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেছে। আর হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দেওয়া হয়েছে, এরাই হলো সব থেকে সফল কাম। আবার আয়াতের শেষে আল্লাহ বলছেন, এ বান্দা, দুনিয়া তো খেলতামাশার জায়গা, এটা তো কিচ্ছু নয়, এটা হলো খেলতামাশার জায়গা। দুনিয়া হলো আমি চৌক খেলতামাশার জায়গা ছাড়া আর কিছু নয়। খেলতামাশা বলতে বন্ধু আমার এবার আপনাদেরকে বোঝাচ্ছি, আজ থেকে মোটামুটি 20 বছর আগে ফিরে যার। লক্ষ্য করে দেখুন, বিকেলবেলা সুন্দর করে আমরা চাচাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই আর বোন সবাই মিলে আসরের সময়, আসরের মানে আজানটা হয়েছে, তারপরে আমরা খেলাধুলা করতাম, সুন্দর করে ধুলো দিয়ে বাড়ি তৈরি করতাম, মাটি দিয়ে বাড়ি তৈরি করতাম। আপনারা করতেন নাকি? এখন তো আর ওইটা পাওয়া যায় না। মানে আমাদের সমবয়সী ছেলেরা আমরা 10-12 জন মিলে যে একটা ব্যাট, 3টে স্টেমার, একটা বল কিনবো তার ক্ষমতা ছিল না। একটা ব্যাট, 3টে স্টেমার, একটা বল কিনবো তার ক্ষমতা ছিল না। এখন বর্তমান সময় একাই জোড়া জোড়া কিনে দিতে পারবো, কিন্তু 20 জনকে আর খুঁজে পাওয়া যায় না। যায় সবাই মোবাইলে ব্যস্ত, 20 জন সাথীকে আর খুঁজে পাওয়া যায় না। শরীর চর্চা যে হবে সেরকম আর কোনো খেলাধুলা করে না, সবাই মোবাইলে ব্যস্ত। এখন সব মোবাইলে ব্যস্ত, যুবক ছেলেরাও মোবাইলে ব্যস্ত। মোবাইল একেবারে সবাইকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে। মোবাইল ছাড়া কারো চলে না, মোবাইল ছাড়া কারো সময় কাটে না। মোবাইল আর মোবাইল, একটা বাড়িতে আনুমানিক 5টা-6টা করে মোবাইল। লক্ষ্য করে দেখুন, আনুমানিক 250 টাকা পার মান্থ, তাহলে পরে কত টাকা মাসে যায় আর বছরে কত যায় হিসাব করেছেন বন্ধু আমার। প্রত্যেকটা জিনিসের আল্লাহর কাছে হিসাব আপনাকে দিতে হবে। এজন্য আল্লাহ বলছেন, স্মরণ করাচ্ছেন বান্দা, দুনিয়া এটা তো খেলতামাশার জায়গা, তাছাড়া কিচ্ছু নয়। তো বিকেলবেলা সুন্দর করে আমরা ধুলো দিয়ে মাটি দিয়ে মাটির ঘর তৈরি করলাম, ঘাস ছিঁড়ে পাতা ছিঁড়ে। তখন বলছি যে এটা ভাত, এটা তরকারি, এটা আর কিছু, এরকম করে খেলাধুলা করতেন না গো? করতেন। মাগরিব হয়েছে বন্ধু আমার, মাগরিবের সময় মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। আযানের ধ্বনি যেই মাগরিবের সময় মার কানে চলে গেল, মা তখন সন্তানদেরকে ডাক দিয়ে বলে, বেটা বাড়ি আয়। তো ছেলে বলছে, মা বাড়ি তৈরি করলাম, আর একটু খেলি। মা সুন্দর করে বাড়িটা বানালাম, আর একটু খেলি। মা বলে, বেটা এই তোকে ডাকছি, বাড়ি আয়। সন্তান যদি তারপর বলে, মা এত সুন্দর করে ধুলো দিয়ে মাটি দিয়ে বাড়িটা বানালাম, মা তোমার কাছে অনুরোধ, আর একটু সময় তুমি আমাদেরকে খেলতে দাও। মা ততক্ষণ নিজের বাড়ি থেকে বেরিয়ে আসবে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর নিজের সন্তানকে সুন্দর করে হাতটা ধরে টেনে মাটির ঘর থেকে সুন্দর করে বের করবে, টেনে
নিজের ঘরের মধ্যে নিয়ে যাবে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বুকে মাত্র 2.5 ঘন্টা 2 ঘন্টার মাটির তৈরি করা ধুলোর বাড়ির মধ্যে তৈরি করা, তার মধ্যে একটু খেলাধুলার মধ্য দিয়ে এত ভালোবাসা প্রেম প্রীতি জন্মে গেছে যে সন্তান সেই বাড়ি থেকে আর বেরোতে চায় না। আমার বন্ধুরা কিন্তু সে বাড়িটা তো তার আসল বাড়ি নয়, সেজন্য আমার নিজের আসল বাড়িতে নিয়ে চলে আসলো। এই পৃথিবীর বুকে আল্লাহর বান্দারা 70 বছর 60 বছর 80 বছর পর্যন্ত জীবনটা পেয়েছে। বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করেছে, বিশাল বড় বড় রাজপ্রাসাদ বানিয়েছে। সময় যখন শেষ, আমার আল্লাহ তখন বলবেন, বান্দা নিজের বাড়ি থেকে বেরিয়ে আয়, আমার কাছে চলে আয়। ঠিক সেই সময় আল্লাহর কোন বান্দা যদি বলে, রাব্বুল আলামিন এত সুন্দর করে বাড়িটা বানালাম, আর কয়েকটা দিন কয়েকটা মাস তুমি থাকতে দাও। আমার বন্ধুরা, মৃত্যুর ঘন্টা যদি পৃথিবীর বুকে বেজে যায়, তাহলে পরে কোনো আল্লাহর বান্দার আর পৃথিবীর বুকে থাকার কোনো সুযোগ থাকতে পারে না। ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত আসবে। মালাকুল মাউত আসার সঙ্গে সঙ্গে বন্ধু আমার, আপনার শরীর থেকে, আপনার শরীরের ভেতর থেকে রূহটাকে টেনে বের করা হবে। আপনার ভিতর দেহটা সুন্দর করে পৃথিবীর বুকে পড়ে থাকবে। একটা মানুষ ততক্ষণাৎ যখন মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু আমার লক্ষ্য করে দেখা যায় তার জীবন থেকে ততক্ষণাৎ দুটো জিনিস হারিয়ে যায়। দুটো জিনিস ততক্ষণাৎ শেষ, একটা নাম আর একটা পরিচয়। নাম শেষ, পরিচয় শেষ। নাম শেষ আর পরিচয় শেষ। নাম শেষ বলতে বন্ধু আমার, আপনার মরদেহটা সুন্দর করে যখন ঘরের কোনো জায়গায় রেখে দেওয়া হয়, কিংবা বারান্দায় যখন রেখে দেওয়া হয়, আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা, তারা তখন দেখার জন্য একটা বার আপনার মুখটা দেখবে, যখন দৌড়াতে দৌড়াতে আসে। আমার বন্ধুরা, সবারই মুখে তখন একই কথা, কারণ নাম জিজ্ঞেস করা হয় না। মানুষদের পক্ষ থেকে তখন বলা হয়, লাশটা কোথায়, লাশটা কোথায়। নাম শেষ, পরিচয় শেষ, কিসের এত বাহাদুরি? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,